হাজারীবাগ থেকে সব ট্যানারি স্থাপনা সরিয়ে দ্রুত ওই এলাকার উন্নয়ন কাজ শুরু করতে রাজুক সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। সকালে রাজুক ভবনে হাজারীবাগ লালবাগ এলাকা ঘিরে রাজুকের মাঠ পর্যায়ের সমীক্ষার বিস্তারিত তুলে ধরা হয়। এলাকার ঐতিহ্য ঠিক রেখে আধুনিক শহর গড়ে তোলার উপর জোর দিচ্ছে রাজুক। রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের কাজ অনেকটা এগিয়েছে, তবে এখনো হাজারীবাগের অবস্থা আগের মতোই। সরু অলিগলি আর জীর্ণ ভবনের হাজারীবাগ লালবাগের বিশাল এলাকাকে ঢেলে সাজাতে চায় সরকার। তারই অংশ হিসেবে সিএস খতিয়ান দেখে ৫০০ বছরের পুরনো এলাকার ৬১ একর জমিকে ১১ ভাগে ভাগ করে চালানো জরিপের বিস্তারিত তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, ট্যানারি মালিক, পরিবেশবাদী সংগঠন সহ রাজুকের কর্মকর্তারা। ড্যাপের পরিকল্পনা অনুযায়ী পুরো এলাকাকে ঢেলে সাজানোর কথা জানান রাজুক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। নাগরিক জীবনকে সুন্দর করে গড়ে তোলবার জন্য আমরা এই পরিবেশ সম্মত রূপে মানুষ যেন বসবাস করতে পারে সেই আবহাওয়া ফেরত আনতে চাই। ব্যাংক, মালিক পক্ষ, সিটি কর্পোরেশন, রাজুক এবং অন্যান্য আমরা যারা আছি সবাই মিলে স্টেক হোল্ডার যারা আছে সবাই একসাথে কাজ করব। তবে পরিকল্পনাতেই সময়ক্ষেপণ না করে দ্রুত কাজে নেমে পড়ার কঠোর নির্দেশনা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর। সময় চলে যাচ্ছে, কবে আপনার গ্রিন ঢাকা করবেন, কবে আপনার ক্লাইমেট রেজিলিয়েন্ট গ্রিন ঢাকা করবেন, যে সকলে মিলে কাজটা যাতে এই বছরই শুরুটা অন্তপক্ষে করেন, শুরুটা করে শুরু করলে একদিন শেষ হবে। সমগ্র লালবাগ হাজারীবাগকে ঘিরে রাজুকের পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নতুন প্রাণের সঞ্চার হবে পুরান ঢাকায়। তবে এতে বড় বাধা হলো স্থানীয় ৯৫% সম্পত্তি ব্যাংকে মর্টগেজ দেয়া। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।